ঐক্য যদি না হয়, যে আমি কয়ে গেলাম 800 বুটের উর্ফে যদি ভাই ভাইরাল করুক, ভাইরাল নেডো সারুক, আমি নেডো বাজ্যা লই, কথা কয় না নিয়ত এইটা না কোনটা, কোনো বাজুক জালো বাজুই আমি মিয়া, জালো যে বাজলা লড়ার যে কোনো কায়দা নাই। কথা মুসলমান যে সমস্ত দলগুলি আছে, ঐক্য যদি না হয় 800 বুটের উর্ফে কফালে, যতই মনে মনে স্বরাষ্ট্র আর পররাষ্ট্র মন্ত্রী হয়ে যাইতেছ, আছে না নাই? তাহলে আম করে দিয়ে কি করব? রাগ করে 36টা তালাক দিছি, ওর মা এটারও তালাক দিছি, পুরা এলাকা তালাক দিছি। এখন কেমনে কি বাউ করুন যাবো, বাউ করে দিন। খাতা বাইর করে দিছে, এখানে একটু সিগনেচার দেয়া যান। সিগনেচার রাখছে না মনিবরে ফেরাউন মানছে, নীলদরের মধ্যে সুবাই কেডা মরছে, হ্যাঁ ফেরাউনের লাশ অহনাও আছে না নাই? না খালি বয়ান ফোন তুই, হ্যাঁ কোথায়? ফেরাউনের লাশটা দেখে মিশর জাদু ঘরে, কিরা পোকা খায় না তারে সবাই ঘৃণা করে। আর কয়েকদিন পরে মনে হয় মানুষে ঘৃণা করবে না, করবে কোন ফন্ত হাততাল করবে না, হায় হায় কি কামাই করে গেছে। পদের মোহাম্মত করে ইমান বাদ দেওয়া যাবে না, ইমানের উপরে অটল থাকতে হবে না, হবে না। অথচ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের জামানায় এই দরিয়া, নীল দরিয়া শুকাই গেছে। ফেরাউন মানুষ, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি ফেরেশতা? হ্যাঁ, ফেরাউনের চাইতে অনেক বড় এলাকার প্রধান না ছোট এলাকার? কি পরিমাণ বড়? অর্ধেক পৃথিবীর খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। নীল দরিয়া শুকাই গেছে। কি হয়ে গেছে? শুকাই গেছে। গভর্নর আসছে, হুজুর ওই এলাকার প্রথা নিয়ম রুসুম, কি কথা কয় না, রুসুম বুঝে, রুসুম বুঝে বাপ দাদাই যেটা কইরা আইছে, কথা কয় না। ওই যখন নিয়ম চালু হইছে, কালকে বিয়া কইরা আছে, আজকের দিন মাদ্দা গেছে, আবার আগামী কালকে বউবাত, কথা কয় না। এইটা চালু হইছে না? জোরে ঘর। আপনাদের এলাকায় বউবাত নাই? বউবাতের দাওয়াত খাইছেন? দাওয়াত করে খাওয়াইয়া বউবাত, বউ বাদ। একদিন পরে বউ বাদ দিলি এই বউর করতে বালা বুলাহানের আশা, এটা ডাইল খাবো খালি, কোনো হুজুররাও মানতো না। নাম কি? বউবাত। রসম চালু হইছে এখন। আবার দাওয়াত করে নিয়ে খাওয়ানা দানা করার পরে চেয়ার টেবিল লয়ে বসে পড়ছে, হালকাটা করে যায়, বউদে বাদ দিলাম, কথা কয় না। হেনু কোন ওয়াজ আছে? কথা কয় না। বউবাদের দাওয়াত খাইছেন? আছে আপনাদের এলাকায়? এটার দ্বারা তো দিন জিন্দা হয়ে যাবে না মরবে আরো দিন? জোরে ঘর। ওই দিন ঢাকা উত্তরাতে সভা করবার গেছি, হ্যাঁ
বৃষ্টির জন্য না মসজিদের ভিতরে ডুহাই দিছে করে কই ডুহাইছে মসজিদের ভিতরে একজন শাইখুল হাদিস আল্লাহু আকবার এই যে বহুত বড় আলেম বহুত বড় মুহাদ্দিস শাইখুল হাদিস মসজিদের ভিতরে বয়ান করতেছে 14 জুনে ক্যামেরা করতেছে কথা কয় না হুজুরের ওয়াজ হুজুররাই ক্যামেরা করতেছে এটা দলিল হইছে না দলিলে কাতঈ শাইখুল হাদিস ওয়াজ করতেছে আর হুজুররা কি করতেছে মসজিদে ক্যামেরা করতেছে বিড়ি খাবি তো ভাড়া যায় খাকা মসজিদে বয়ে খাইতেছে আমি আল্লাহর বান্দা মসজিদে একটু নিরিবিলি ভাইছে বয়ে বয়ে খাইলাম সওয়াব ডাবল হবো না কম ছবি করাই কি আদেশ না নিষেধ জোরে কর আর ক্যামেরা করা লাল মিয়া যদি এত কালা হয় তাহলে কালা মিয়া কি পরিমাণ কালা কথা কয় না শুধু ছবি করবে এটা যদি শরীয়তের নিষেধ থাকে ক্যামেরা 1 ঘন্টা 1.5 ঘন্টা ক্যামেরা করা এটা কি অর্ধেক নিষেধ না ডাবল নিষেধ মুফতি সাহেব কিছুই কয় না মুহাদ্দিস সাহেব কিছুই কইল না তো লোক ভাইরাল করুক ভাইরাল নেডো সারুক আমি নেডো বাজ্জা লই কথা কয় না নিয়ত এইটা না কোনটা কোন বাজু জালো বাজু আমি পরে মিয়া জালো যে বাজলা লড়ার যে কোনো কায়দা নাই কথা কয় না আমি যাই দিই 4-5টা ক্যামেরা মেজাজটা এমন গরম হইছে এবার ক্যামেরা তোল এটা মসজিদের ভিতরে গুনাহ করবি ভাইরাল করে লাগবে আমার ওয়াজ শুরু হইছে না আবার নামের আগে গো একটানি নাম লেখন লাগে হায় 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 বিশ্ব ইজতেমা থেকে শুরু কইরা তাবলীগের গাছতের একটা বয়ানও কোনো বক্তার নাম দেয় না তা কয় না কোন রুডে রুডে কোন বিশাল বড় বড় গেট আছে মানুষ কম হয় বিদেশ যে সমস্ত জামাত গুলি যায় আর এই সমস্ত মানুষ গেলে বিদেশ জামাত দিয়া পাগলা হয়ে যাব মহিলারা জাইঙ্গা ভিন্দে জাইঙ্গা আসরের পরে এই সমস্ত মানুষ যদি গাছ তত যায় মাগরিব পড়ুন লাগবে গোসল কইরা ভরে আর ওই সমস্ত এলাকার ভিতরে দাওয়াতে তাবলীগের মেহনত ঢুকার পরে এরা মনে করে যারা এইটাই পয়গাম্বরী মেহনত একটা লোক অন্যদিকে চায় না নিজ দিকে তাকায় যায় এইটাই পয়গাম্বরী মেহনত এই একটা ঘরের মধ্যে 200-400 মহিলা কাত্র কইরা এই দাওয়াতে তাবলীগের একজন মানুষ নিয়া ওইখানে 2-4 কথা 6 নম্বরের উপর আলোচনা করছে ওইখানেই বুরকার জন্য বাড়িতে পাঠায় বুরকা নিয়ে তারপরে এইখান থেকে যাবে আর আমরা কুইদ্যা ভাইদ্যা গলা মলা সব ভাঙ্গিয়া শেষ করে হারলাম মাইকের তার মার ছিঁড়ে হারলাম আরো খালি বের বাস সারা পৃথিবীর গণনায় ঘন্টায় লক্ষ লক্ষ মানুষ মুসলমান হইতেছে দাওয়াতে তাবলীগের মেহনতের উসিলা যার ফলে বিধর্মীরা পাগলা কুকুরের মতো হয়ে গেছে কিভাবে এই দাওয়াতে তাবলীগের ভিতরে দ্বন্দ্ব বাজানো যায় দুই মাথায় বাজ্যা হচ্ছে ঠেঙ্গে বাজছে না মাথায় তা তুমি আর আমি এনু কাবলাইলে কি হবো কত দিয়ে বুঝ যাও কাবলাই না বুঝ যাও কাবলাই এটা যে কোন চক্রান্ত মিয়া বাহে করে এক গ্রুপ পুলাই করে এক গ্রুপ গৃহযুদ্ধ আবার বাহির হইছে এটা মুসলমান নিধন আন্দোলন আন্তাজ রাহনা পাতা উল্টাইছো না পাতা উল্টাইয়া পরে কও এখন যে সময়টা আইছে সবাই ঐক্য হওয়ার সময় আইছে না খালি জুদা জুদা হ্যাঁ ঐক্য যদি না হয় যে আমি কয়ে গেলাম 800 বুটের উর্ফে যদি ভাই
মুসলমান যে সমস্ত দলগুলি আছে ঐক্য যদি না হয় রাষ্ট্র সবুজের উর্বে কপালে। যতই মনে মনে স্বরাষ্ট্র আর পররাষ্ট্র মন্ত্রী হয়ে যাইতেছ, 5 তারিখের পরের থেকে এমন কোন ক্ষেত্র নাই যে বিএনপি দখল না করছে, এমন কোন চেয়ার নাই যে বিএনপি দখল না করছে। আমরা বইয়ে বইয়ে আঙ্গুল চুষতাছি আর ওয়াজ করতাছি ফিল্ডে ফিল্ডে। আমরা চেতাইতেছি বক্তাগিরি, কথা কয় না। নিব আমগরে হুজুরা উনি একটু বিয়া ভরে থিয়ে যায়, বিয়ার ভরে দেখবেন যে ঝুনঝুনি বাজনা শুরু হয়ে গেছে, ও ডেক সেট বাজে ধুম 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 ধুম, কথা কয় ভারী গোস্ব একবারে যেমন কাঁপতাছে, কথা কয় না। আছে না নাই? তাহলে আম করে দিয়ে কি করব? রাগ করে 36টা তালাক দিছি, ওর মা এটারও তালাক দিছি, পুরা এলাকা তালাক দিছি। এখন কেমনে কি বাউ করুন যাবো, বাউ করে দিব। এই মাত ধরি আমগর করুন লাগবে। হ্যাঁ, আমগর কাছে দোয়া চাউন লাগবো যে হুজুররা এই যে আম পাবলিক যারা আছেন আমগর জন্য দোয়া করেন, আমগরে যাতে আল্লাহ এক বানাই দেয়, নেক বানাই দেয়। আমগর কাছে একও নাই, নেকিও নাই, একও নাই। বেজার হইতেছেন। আল হাক্কু মুররুন ওয়ালাউ কানা দুররান, হক কথাগুলি তিতা লাগে যদিও মধুর মতো হয়। আমনের হক কথা কবলে ডাকছি, দুই একটা গজাল মতো টান দেই। আমার আগে কইলেছে গজাল যেডি আছে আজকে ব্যক্তি কবাই, এইটাই তো ওয়াজ। গজাল কইলাম কারি বেলালির এটা কেরা তো টান মারলাম। একটু আজান মারলো, একটা গজাল, যাক সময়ের অভাবে কিছু কহাইলাম না। সালাম আলাইকুম, সবার একটা আছে, অনুগমন আছে, তাড়াতাড়ি বিদায় করলে করুন। কথা করে বিদায় করবার যায় জন্য দিব 30,000, ভাই 30,000 দেওয়া শেষ, কথা কয় না। গজাল কইন হুজুর, সামনে কবর, বেজার হইতেছে। খলিফাতুল মুসলিমিন অর্ধেক পৃথিবীর খলিফা, অর্ধেক পৃথিবী। ওই যে ফেরাউন জেনির খলিফাগিরি করছে, ফেরাউন জেনির প্রধান আছিল ওইটুকের খলিফা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা। মুসা আলাইহিস সালামের যে বাজা কই মাছ যেই নদীর মধ্যে চলে গেছিল, ওটা কোরআন শরীফের মধ্যে ঘটনা আছে না নাই? মাজমাল বাহরাইন ওই জায়গা সহ দেখে আইছে, আল্লাহ দেখাইছে বাজা কই মাছ গেছে। জীবন ভরা কোরআন শরীফ পড়ছিলাম, শুনছিলাম হুজুরগর কাছে, নিজেও পড়ছি শুনছি, কিন্তু নিজের চোখে দেখার সুনসিব হয় নাই। ওই এলাকায় মুসা আলাইহিস সালামের জন্ম, ওটা ফেরাউনের রাজত্বের এলাকা। ওই এলাকাও তো খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আওতার মধ্যে ছিল না? ছিল না? ওই নীল দরিয়া বন্ধ হয়ে গেছে। গভর্নর ডাকতে বলেন খলিফাতুল মুসলিমিন, ওই এলাকার নিয়ম হইল একজন সুন্দরী যুবতী নদীর কাছে নিয়ে জবাই কইরা বলি দিয়া রক্ত দিতে হবে, তাহলে নদী চালু হয়, তা না হয় নদী বন্ধ থাকে। ব্রিজ বানাইতে গেল বলে কাল্লা লাগে, মনে নাই? এটা মুসলমানের নিয়ম না হিন্দুয়ানি? খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, গভর্নর রে, আমার খেলাফতের জামানায় একজন যুবতী মেয়ে যার কোনো দোষ নাই, কোনো অন্যায় নাই, কোনো ভুল নাই,
বিনা দোষে তাকে জবাই কইরা পানির ব্যবস্থা করা, এটা শরীয়ত। আল্লাহর কাছে কি জবাব দেব? এটা চলবে না রে, এটা আমার খেলাফতের জামানা, এটা চলবে না। চলবে? খলিফাতুল মুসলিমিন কলম লইলেন, কাগজ নিয়েছে, চিঠি লেখে। কার কাছে? আল্লাহর কাছে। বলে কার কাছে চিঠি লেখছে? নীল নদের কাছে, নীল দরিয়ার কাছে চিঠি লেখছে। জনগণ হাসে। মোল্লা বেঈমান ওই জগৎ ছিল না? ছিল না? জোরে ঘর। ওই যুগেও বেঈমান মুনাফিক ছিল। এরা হাসে। অর্ধেক পৃথিবীর খলিফা দরিয়ার কাছে চিঠি দেয়। দরিয়া কোন ভার্সিটি ভার্স? দরিয়া লেখাপড়া জানে? দরিয়ার কাছে চিঠি দিছে। কত বড় ব্যাককল! খলিফাতুল মুসলিমিন দরিয়ার কাছে চিঠি দিল। দরিয়ার ও দরিয়া, আল্লাহর হুকুমে যদি প্রবাহিত হও, তোমার পানির আমাদের প্রয়োজন। আর যদি আল্লাহর হুকুমে প্রবাহিত না হও, আল্লাহর হুকুমে যদি চালু না হও, তোমার পানিরও আমাদের কোনো দরকার না। দরকার? হ্যাঁ, তুমি আল্লাহর হুকুম মানতা না। তোমার মতো বেঈমান আল্লাহর হুকুম যে না মানে, এটা ইমানদার না বেঈমান? এটা শিক্ষিত না মূর্খ? গন্ড মূর্খ। কথা কয় না? হ্যাঁ, কাজেই দরিয়া, তুমিও যদি আল্লাহর হুকুম না মানো, তোমার পানির আমাদের প্রয়োজন নাই। এই চিঠিখানা লেখা গভর্নরের কাছে দিয়ে দিছে, যান দরিয়ার মধ্যে ফালাই দে। কি পরিমাণ ইমান! আমরা হইলে তো কইতাম পানি চালু হয় না নাই। হ্যাঁ, আমগর যে ইমান, কচু পাতার পানি, ঠিক কিনা? অথচ খলিফাতুল মুসলিমিন গভর্নরকে বইলে দিছে, যেই লোকটায় নদীর মধ্যে, এই দরিয়ার মধ্যে চিঠিটা ছাড়বে, ছাড়ার সঙ্গে সঙ্গে যেন শুকনায় চলে আসে। ওইখানে একটু লেট করা যাবে, একটু লেট করা যাবে না। ইমান আছে না নাই? হ্যাঁ, কি পরিমাণ! 100 ভাগের মধ্যে 100 ভাগ। একটা ইঞ্চিও কম, একটা সরিষা দানা সমান কম না। যেই লোকটা চিঠি নিয়ে নীল নদের মধ্যে ছাড়া আছে, দরজার শুকনার ভিতর উঠে গেছে, সারার সঙ্গে সঙ্গে রে বন্ধু 25 ফুট উঁচা হইয়া। কয় ফুট? একটা মানুষ কয় ফুট? 6 ফুটই ধরেন, 7 ফুটই ধরেন। কতটুকু উঁচা হইয়া আসছে? 25 ফুট উঁচা হইয়া পানিগুলি চলে আসছে। দেরি করে না। ফেরাউনের কাজ আর খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাজের তরিকা, নিয়ম এক হইল না দুই? হ্যাঁ, বেঈমানের নিয়ম আর ইমানদারের নিয়মের ভিতর পার্থক্য আছে না? না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় নিছে। খলিফা, অর্ধেক পৃথিবীর খলিফা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনছেন? কেডায়? হুজুরের খালি সাহাবী না চাচাও?
চাচাও আবার জলিলে কদর সাহাবী, মুরব্বী সাহাবী। এই যে মদিনার মসজিদ বাড়াইতে হয়, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেছে, মদিনার মসজিদ তো ছোট ছিল, এখন বাড়াইতে হবে। যেই জায়গাটা বাড়ানো লাগে, যেই জায়গা, ওই জায়গাটা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। কার? উমর রাদিয়াল্লাহু তাআলা প্রস্তাব নিয়ে গেছে, আপনি এই জমিটা দিয়ে দেন, মসজিদ বাড়ান লাগে। আপনি তো হুজুরের জলিল কদর সাহাবী, আবার হুজুরের চাচা, যদি বিক্রি করেন তাও করেন, যদি দান করে দেন তাও দেন, আপনি যেভাবে ইচ্ছা দেন, আমরা নিব, মসজিদ বানাবো। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা দিতাম না। কি কথা? বিক্রি করে দেন, কয় না বেচতাম না। আপনি কি হুজুরের সাহাবী না? সাহাবী। তো বেচতেন নাকি? মসজিদ বানাম, অন্য কিছু তো কথা কইছি না। বেচতেন নাকি? না বেচতাম না। দান করে, দানও করতাম না। বাবারে, অর্ধেক পৃথিবীর খলিফা। আমরা হইলে কি করতাম? সাহাবী সোহাবী মানতাম, কথা কয় না। হ্যাঁ, তো বিক্রিও করতেন না, দানও করতেন না। কি পাইছেন? এত বড় জলিলে কদর সাহাবী আপনি। কয় কেন দিব? তোমার মসজিদ বানাবার লিগে, বাড়াবার লিগে আল্লাহ কইছে, ওই বাড়াইয়া কইছে, তোমার জানাইছে? কয় না, তাও জানাই না। তাহলে আমি দিব কি রে? কেন দিব? মসজিদ দরকার, মানুষ। কয় না, আমি দিতাম না, আমার জমিনের আমার দরকার, জমিনের দরকার। তুমি যদি কোরআন হাদিসের মাধ্যমে দলিল দিয়া পরে নিবার ভাও, তাহলে নিও। কোরআন হাদিসের দলিল আছে না, মসজিদ বানানি ছোট্ট একটা, যদি একটা কত দলিল আছে, না দিব। বুঝে নাই? ওই সাহাবী কি কম বুঝছে? আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কম বুঝে? বুঝে নাই। একটা উডের চামড়া বইরে স্বর্ণ, চারটিখানি কথা। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ও সুলাইমান, দেরি কইরো না, রাজি হইয়া যা। রাস্তে কোন সুবহানাল্লাহ। বক্তায় যদি কয় কোন সুবহানাল্লাহ, তাহলে কমন হইলে কইতাম না। এটা কয় আল্লাহ, কয় রাজি হও। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রাজি হয়ে গেছে। স্বর্ণের ব্যবস্থা কে করবে? জোরে কোন। কিন্তু দাউদ নবী ওই জায়গায় মসজিদ করতে পারে নাই, সুলাইমান নবী করছে না করে নাই? আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দলিল দিয়া বুঝাইল, ও দাউদ নবী একজন পয়গম্বর, আল্লাহর হুকুম দেওয়ার পরেও হুকুম উঠাইয়া নিল, মসজিদ করতে পারে নাই। তোমাকে এখানে হুকুমও দেয় নাই, আমার জমি নিয়া বাড়াবাড়ি কইরো না, কইরো না। তো সাহাবীদের ভিতরেও মনে করেন ভালো বিচারক ছিল না? ছিল না? হ্যাঁ, খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে শ্রেষ্ঠ বিচারক যেই সাহাবী, ওই সাহাবীর কাছে চলে গেছে কয়েকজন মানুষ সহ নিয়া, দামি দামি মানুষ নিয়া, দামি দামি সাহাবীরা কয়েকজন ওই বিচারকের কাছে চলে গেছে যে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা যে এরকম করতেছে, ঠানা মানা করতেছে, জমিটা দেয় না, এটার ব্যাপারে আপনি কি ফতোয়া দেন, লিখিতভাবে দিয়া দেন। তো বিচারকের কাছে যাওয়ার পরে উনি সব চিন্তা ভাবনা করে বিশ্লেষণ করে উনি ফতোয়া দিয়ে দিছে যে না, উনি যদি রাজি না হয়, হ্যাঁ, তাহলে এখানে কোনো জোরাজুরি চলবে? হ্যাঁ, বাড়াবাড়ি চলবে না, দর কষাকষি চলবে না। এই ফতোয়া যখন দিয়া দিছে, উমর রাদিয়াল্লাহু তাআলা এই ফতোয়া পাইয়া চুপ করে গেছে, বৈশা গেছে। এই ব্যাপারে, এই জমিনের ব্যাপারে আর কোনো আলোচনা, মুখ বন্ধ হয়ে গেছে। কার? উমর রাদিয়াল্লাহু তাআলা মুখ চুখ সব বন্ধ। এখন আর এই জমিনের ব্যাপারে কোনো আলোচনা
নাই। এখন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, উমর গো, আমার জমি আমি মসজিদের জন্য দিয়া দিলাম, দান কইরা দিলাম। আর আস্তে কোন সুবহানাল্লাহ। কতক্ষণ পরে সব শেষ, তদবির মদবির যা আছে সব করা শেষ, দলিলা দিল্লা সব শেষ। এখন যখন উমর রাদিয়াল্লাহু তাআলা চুপ হয়ে গেছে, এই রাস্তায় আর চলাফেরা নাই, এখন সব বন্ধ। এই অবস্থায় আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বুঝায় বলতেছে, উমর জমিন দিয়া দিলাম আল্লাহর রাস্তে। খলিফাতুল মুসলিমিন ডাক দিয়ে বলেন, ও সাহাবী, ও নবীর চাচা আব্বাস গো, কি জন্য এখন দিয়া দিলেন? কত খড়ি পুরলাম, দাউদ নবী বন্ধ গেলাম, সুলাইমান বন্ধ গেলাম, কত দলিল দিলাম, কত ঘুরাঘুরি করলাম, বিচারকের কাছে গেলাম, আপনি জমিন দিলেন না। এখন যখন চুপ হইয়া গেছি, এখন মাগনা আল্লাহর রাস্তে জায়গা দিয়ে দিলেন, এটার কারণ বুঝলাম না। কারণ আসেনি না নাই? জোরে কর। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, ওমর এই জন্য কষাকষি করলাম, আপনি তো অর্ধেক পৃথিবীর খলিফা, আমি দেখলাম গো আপনি ইমানের উপরে অটল থাকেন না ক্ষমতার ব্যবহার করেন। এই জন্য বাড়াবাড়িটা করছি। আপনারে টুক্কা দিলাম, কি দিলাম? যে যত বড় তার টুক্কাও তত, কথা কয় না। দেখলাম গো আপনি উমর ইমানের উপরে অটল থাকেন কিনা, ক্ষমতা প্রয়োগ করেন। আমি দেখলাম গো আপনি ইমানের উপরে অটল, ক্ষমতা দেখান নাই। এই জন্য গো খলিফা আমার সম্পদ আল্লাহর রাস্তায় আমি দিয়ে দিলাম। আর আমগর যদি 2 আনার ক্ষমতা হয়, 1 লাখ টাকার ক্ষমতা দেখাই, কথা কয় না? হ্যাঁ, এত ক্ষমতা দেখান কেন? কি হয়ে গেছেন আপনি? কোন বঙ্গের লাট? কথা কয় না? আল্লাহ তাআলা চক্ষু আঙ্গুল দিয়া বাংলাদেশের মুসলমানদের দেখাই গেছে। দেখাইছে না? দেখাইছে না? আল্লাহ পারে না, পারে না। কাজেই দুনিয়া থেকে বিদায় হয়ে যাইতে হবে। কবর আমাদের সামনের ঠিকানা। সামনে কবর আছে না নাই? জোরে কর। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার সময় দেখবে যে গো তোমার সবই রইল পরে, যাবার সময় দেখবে যে গো। আস্তে আস্তে 1-2 জন করে আর কি কাটতাছে। ইমাম থুইয়াই ওই দিক দিয়ে সালাম ফিরে যাইতেছে গা। রাত্র হাইরে 11টা বাজে, রাত্রের গুনাহ বোধহয় ভাঙ্গিয়া গেছে না? ওদের গুনাহ মাফ হয়ে গেছে আস্তে আস্তে। বাগে আপনারা থাকবেন না বাগবেন? দোয়া করে দিব। হ্যাঁ, ফেরাউন রাজা ওমর রাদিয়াল্লাহু তাআলা রাজা মদিনার জমিন কাঁপা শুরু করে দিছে। ওই জমিন কেন কাঁপা? হাতের লাঠি দিয়ে যে জমিন রে বাড়ি, কাঁপতে পারবি না। জমিন রে বাড়ি শুরু করছে। কারে বাইরে আয়? হ্যাঁ, জমিন রে বাইরে আয়।
এই যে জমিন থামছে, কিয়ামত পর্যন্ত ওই জমিনের মধ্যে আর ভূমিকম্প হবে এর নাম ঈমান। এক যুবক ঘরের মধ্যে বসে বসে মদ পান করতেছে। খলিফাতুল মুসলিমিন ওয়াল্ডিং গাইয়া তার ঘরের বাড়িতে গেছে। বাড়িতে যাইয়া ঘরের মধ্যে ঢুকছে, ঢুকে দেখে যুবক গোপনে বসে বসে ঘরের মধ্যে বসে বসে মদ খায়। কি খায়? খলিফাতুল মুসলিমিন ডাকতে বলে, যুবক কি করস? হুজুর আপনি তো দেখতে আছেন আমি কি করি। মদ খাস? ঘরে বসে বসে মদ খাওয়া হচ্ছে। যুবক বইলা ভালছে যে হুজুর আমি তো গোপনে গোপনে মদ পান করতেছিলাম, ঘরের মধ্যে বৈশা কেউ যাতে না দেখে। এটা দোষ। মদ পান করা এটা কি খারাপ না ভালো? খারাপ। আমি গোপনে গোপনে করতেছিলাম, কিন্তু এটা একটা দোষ। আর আপনি কয়টা করছেন? ওয়াল্ডিং গাইয়া আমার বাড়িতে আসছে, ওয়াল্ডিং গাইয়া বাড়িতে আসছে। আমার বাড়িতে আসার কোনো অনুমতিও আপনি নেন নাই। আরেকজনের বাড়িতে গেলে অনুমতি লাগে না? লাগে না? ওই অনুমতিও নেন নাই। এরপরে গোপনে আমি মদ পান করতেছিলাম, আপনি এসে প্রকাশ করে দিলেন। আমি যে মদ পান করতেছি কেউ তো জানে না, আপনি তো জানেন না গেলেন। সাহস করে যুবক এই কথা বইলা ফেলছে। বলার সঙ্গে সঙ্গে খলিফাতুল মুসলিমিন মাথা নিচ দিকে দিয়া যুবকের বাড়ির থেকে বাইরে চলে আসছে। আমগর দেশের একটা মেম্বার হইলো তো দোষ, বদমাশ কাহা তো ওয়াজ করস আমার সাথে চিনস? গাইরে হালাম একটা একবারে পাক্কার মধ্যে গাইরে হালাম তার কাটাল্লাহ কথা কয়। অর্ধেক পৃথিবীর খলিফা এত বড় কথা কইয়া ফেলছে যুবকে। আমি তো গোপনে বৈশা খাইতেছিলাম, আপনি প্রকাশ করে দিলেন। ওয়াল্ডিং গাইয়া আসছেন, এটা আমার অনুমতি নাই। আমার বাড়িতে ঢুকছেন, এটাও আমার অনুমতি নাই। আমি একটা দোষ করছি। খলিফাতুল মুসলিমিন নিজ দিকে তাকায় চলে গেছে। সুবহানাল্লাহ কইলেন না? অর্ধেক পৃথিবীর খলিফা একটা মদখুরি এই কথা বইলা বলছে। তারপরেও মদখুরির সঙ্গে কোনো রাগ, গুসা, ক্ষমতা চলে গেছে। কিছুদিন পরে উমর রাদিয়াল্লাহু তাআলা এরকম বয়ান করতেছে, দেখো ওই যুবকটা ওই কর্নারে বসা। কোন যুবক? কোন যুবক? ওই মদখুরি যুবকটা ওইখানে বসা। খলিফাতুল মুসলিমিন ডাকতে বলে, যুবক এদিকে আসো। ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে যুবকের খবর হয়ে গেছে না যায় না? শুরু হয়েছে না? হয় না? আজকে সমস্ত মানুষের সামনে আমার বিচার করবে। যুবক কাঁপতে 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 ডিজের মধ্যে আসছে। খলিফাতুল মুসলিমিন ডাকতে বলে, যুবক তোমার কানটা আমার মুখের কাছে লাগাও। যুবকের কানটা খলিফার মুখের কাছে লাগাইছে। খলিফা ফিস ফিস করে বলতেছে, যুবক রে কসম আল্লাহর, তোমার বাড়ি থেকে আসার পরে তুমি যে মদ পান করো আমি দুনিয়ার কারো কাছে প্রকাশ করি না। আমি যে দেখে আসছিলাম আল্লাহর কসম, এরপরে এই কথাটা কারো কাছে প্রকাশ করি। কানে কানে ছোট্ট করে বলছে, দুনিয়ার কেউ যেন না শুনতে পারে। এটা দোষ না গুণ? যুবক ডাক দিয়ে বলে, খলিফাতুল মুসলিমিন আপনার কানটা আমার মুখের কাছে দেন। খলিফাতুল মুসলিমিন ওনার কানটা যখন যুবকের মুখের কাছে দিয়েছে, যুবক ডাক দিয়ে বলে, ও খলিফা
কসম আল্লাহর, যেই দিন আপনি আমার বাড়ি থেকে বেরিয়ে আসছেন ওই দিন থেকে আজকে পর্যন্ত আমি মদ পান করি না। অথচ নিশাখুর করে ওই যে আরেক সার্কাস নামছে হেনুনিয়া দিয়েছে কথা কয়। চরিত্রের যদি উন্নতি না হয়, আজরাইল যদি ক্ষমতা বয় তাও কাম হইতো না কথা কয় না। কেডায় কেডায়? যেই সরিষা দিয়ে আপনি ভূত ছাড়াবেন, ওই সরিষার মধ্যে যদি ভূত থাকে আপনি ভূত ছাড়াবেন কি দিয়া? কথা কয় না। হ্যাঁ, ফেরেশতাও যদি ওই চেয়ারের মধ্যে বসে, আমাদের চরিত্র যে অবস্থা, ইমানের যে অবস্থা, যতক্ষণ পর্যন্ত ইমানের পিছনে মেহনত না হবে সম্ভব। হ্যাঁ, ইমানের পিছনে মেহনত করতে হইলে কমপক্ষে 3 চিল্লা 4 মাস লাগাইয়া বাড়ি ঘর সাইরা যেয়ে মেহনত করতে হবে। পারবেন? ওয়াজ করেন 6 ঘন্টা, এইগুলা পারতাম না। কয় মাস? জোরে ঘর কয় মাস? 3 চিল্লার কোন সাথে এইখানে আছে? 1 জন 2 জন না, 3 জন 4 নাই বললেই চলে। এখন আপনারা যারা আছেন 3 চিল্লা দেওয়ার নিয়ত আছে, 4 মাস মরার আগে না ভরে, মরার আগে যদি দেন 120 দিন, হিসাব মিলাইয়া ভরে বাড়ির যান। ওই হিসাব মিলাইয়া ভরে যান। মরার আগে দিলে কয় দিন? কয় দিন? 120 দিন। মরার আগে যদি দিতে না পারো, মরার পরে এই 3 চিল্লা দেওয়া ছাড়া গো জান্নাতে যাওয়া যাবে না। তুমি যত বড় লাট বাহাদুরের পুলাই হও না কেন, 3 চিল্লা ছাড়া গো জান্নাতে যাওয়া যাবে না। পয়গম্বরের আল্লাহ খাতির করছে না। ইউনূস আলাইহিস সালাম রে মাছের পেটে ফালাইয়া 1 চিল্লা দেওয়াইছে, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনও ফালাইয়া চিল্লা দেওয়াইছে। আর তুমি কুডাইকারের সলিমুদ্দি আর কলিমুদ্দি ছাইড়ে দিব তোমারে? মরার আগে যদি দাও 4 মাস 120 দিন, আর মরার আগে যদি তকদিরে না থাকে, মরার পরে 1,20,000 বছরের চিল্লা দিয়া এরপরে জান্নাত আর জাহান্নাম পিন্ডায় কুলাইতো না, কালা দোয়া মারবা। হিসাব করে তারপরে যাই।